আমাদের উপর অতীত বিশ্বাস ছিল আপনাদের, এখনো আপনারা ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান সহ সকল জাতীয় নির্বাহী কমিটি, জাতীয় স্থায়ী কমিটি নেতৃবৃন্দের প্রতি আস্থা রাখতে পারবেন, আস্থা রাখা উচিত। অতীতে এই দল কারো সাথে বেইমানি করে নাই, অতীতে এই দল কোন জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। তারই প্রমাণ আজকে তারেক রহমানের প্রতি মানুষের যে আস্থা বিগত দিনে সৃষ্টি হয়েছে, তারই প্রমাণ ৭১ সালে যেই দেশের স্বাধীনতা ঘোষণা করার পক্ষে একটি লোক খুঁজে পায় নাই, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর একটি দল যারা স্বাধীনতা বিরোধী আন্দোলনে ছিল, আজকে তাদের নিয়ে আমাদের হারুন রশিদ অনেক কথা বলেছেন। আমি শুধু একটা কথা বলে এদের বিষয়ে কথা শেষ করতে চাই। গাছে গাছে বন্ধুত্ব হলে বাগান বাড়ে, গাছের সাথে পরগাছা বন্ধুত্ব হলে পরিবেশ নষ্ট। আর কিছু বলতে চাই না, শুধু হুঁশিয়ার করে দিতে বলে চাই, কিসের ইঙ্গিত বহন করছেন আপনারা, কিসের তালবানা করে এই সরকারকে আজকে দোষারোপ করার প্রক্রিয়া শুরু করেছেন। আমি আব্দুল সালাম আজাদের একটি কথা দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এখনো রাস্তায়, জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের সপক্ষের লোক, জাতীয়তাবাদী শক্তির মানুষ, গণতন্ত্রের সপক্ষে কথা বলার মানুষ। তাই আজকে আমরা আপনাদেরকে অভয় দিতে পারি, এই সরকার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। সেদিন জুলাই আগস্টের বিপ্লবের পরে জনগণ, ছাত্র জনতার বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের প্রতি আপনি একটুকু দয়া করে অবহেলা করার প্রচেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। যারা আপনার কানে কানে কথা বলে এই ছাত্র বৈষম্যী জনতার আন্দোলনকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার হীন চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আমরা ক্ষমতায় যেতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছে, নুরুল হুদা, আউয়াল আর রকিবুল হুদার মতো নির্বাচন কমিশন দিয়ে এমন নির্বাচন আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা ক্ষমতায় যেতে চাই আমার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার পর ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দিয়েছে, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে, বাকশালকে আজকে প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছে। সেই নেতার সন্তান তারেক রহমান বলেছে, আমি মৃত ব্যক্তির ভোটে এবং দিনের ভোটের পরিবর্তে রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না। আমি ক্ষমতায় যেতে চাই বাংলাদেশের মানুষ 1991 সালে শাহাবুদ্দিনের মতো একজন আনসার, একজন পুলিশ দিয়ে যারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিল, সেই নির্বাচনে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছিলেন, মানুষের সেবায় জীবন উৎসর্গ করব, তবু কারো কাছে মাথা নত করি না, মাথা নত করবো না আল্লাহ ছাড়া। তার এই প্রমাণ এরশাদ আমলে 10টি বছর রাস্তায় আন্দোলন করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। আজকে তারই সন্তান তারেক রহমানের একই কথা, আমরা নির্বাচনে যাব। যারা বিগত 16 বছর শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত, যারা বিগত 16 বছরে গণতন্ত্রের কথা মুখে আনতে পারে নাই, যারা বিগত 16 বছরে সত্যিকার অর্থে গণতন্ত্রের কথা বলার সাথে সাথে গ্রেপ্তার করেছে, গুম করেছে, আয়নাগরে নিয়ে মাসের পর মাস আটকে রেখে নির্যাতন করেছে, তাদের প্রতি সম্মান করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছি। আপনি এমন একটি নির্বাচন উপহার দেন
যেই নির্বাচনে শেখ হাসিনা মোদির আঁচল তলে বসে স্বীকার করে এই বাংলাদেশ, এই ডক্টর ইউনূস। আজকে পত্রিকা দেখেছেন 7 সিস্টারের ৫৫% মানুষ মনে করে মোদি যেন আর হাসিনাকে দিল্লিতে না রেখে অবিলম্বে বাংলাদেশে ফেরত দেয়। প্রিয় বন্ধুগণ, বড় বড় কথা, গণতন্ত্রের বড় বড় কথা বলেন। অনেকে বলেন দিল্লির মতো, অনেকে বলেন পিন্ডির মতো, অনেকে বলেন তুরস্কের আদলে দল করবেন। যে আদলেই দল করেন না কেন আমাদের কোনো বাধা নেই, কারণ দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার নেতা তারেক রহমানও তাই বলেছে, দল করেন, দলে আসেন, জনগণের কাছে দান খেদমত করেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে এই সরকারকে সহায়তা করেন। তাই কিসের ইঙ্গিত, কিসের তালবাহানা? বিএনপি রাস্তার দল না, রাস্তার আন্দোলনের দল। অতএব বিএনপিকে টপকিয়ে আপনারা জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের মেম্বারি ভোট করবেন, বাংলার বুকে এটা হতে দেওয়া হবে। আন্ডারএস্টিমেট করেন না বিএনপিকে। বিএনপি ধৈর্যের মাঠ ভাগে নাই। বুকে হাত দিয়ে বলতে পারি, 16 বছর জঙ্গলে ঘুমিয়েছি, 16 বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি পুলিশের ভয়ে। গ্রেপ্তার এড়াবার জন্য এক জেলা থেকে আরেক জেলায় রিক্সা চালিয়েছি। বুকে হাত দিয়ে বলতে পারি, এই দুপুর বেলায় জোহরের নামাজের আগে একটা বিএনপির নেতা কর্মী আওয়ামী লীগ বা অন্য দলে যোগ দেয় নাই। তাই আমাদের আত্মবিশ্বাস, বিএনপি মানুষের দল। তাই তালবাহানা করে সচিবালয়ে ঘাপটি মরে বেঁচে থাকা ওই কিছু সচিব, যাদের নাম কিছু ডিসিএসপি 142 জন, ডিসিএসপি 142 জন, মুন্সিগঞ্জের সে আব্দুল সালাম আপনার বন্ধু, আপনার বয়সে বড় হতে পারে, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ভাই, উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী, এখনো কেন 142 জন এসপিডিসির নাম প্রকাশ করেননি? কারা সচিবালয়ে বসে এখনো খবরদারি করেই ডক্টর ইউনূসের মতো সরকারকে অস্থিতিশীল করার যে প্রয়াস চালাচ্ছে, এদের নাম কেন এখনো জনগণের সামনে আসতে হচ্ছে, আসতে দিচ্ছেন না, আসতে দেন? তাই এই তালবাহানার একটি চক্র আবার চলছে। মঈন আর কি নাম, ফখরুলের মতো আবার 2 বছর ক্ষমতা থাকার চক্রান্ত চলবে না, চলতে দেওয়া হবে না। নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূস, আপনার জন্য দরদ লাগে, আপনার জন্য কষ্ট হয়। 16 তলায় পায়ে হেঁটে একটা চেয়ারে বসে বসে আপনি যখন শেখ হাসিনার মিথ্যা মামলায় আপনি হাজিরা দিয়েছেন, লিফট বন্ধ করে দিয়েছিল, আপনার মনে থাকা উচিত সেই শেখ হাসিনার লোক কেন আপনার সচিবালয়ে, কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকে তাই আমাদের সমর্থন তো আছে, আমাদের সমর্থন অব্যাহত থাকবে, কিন্তু ন্যায্য কথা বললেই বলবেন ক্ষমতায় যাওয়ার জন্য আমরা খুব তাড়াহুড়া করছি। ক্ষমতায় আমরা যাওয়ার জন্য নয়, ক্ষমতায় শহীদ জিয়া থেকে কয়েকবার গিয়েছি। বাংলাদেশে ক্ষমতা গিয়ে বিএনপি যেই মানুষের সেবা করেছে, 16 বছরে শেখ হাসিনা যে নির্মম অত্যাচারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে, সেই কারণে আমরা বলি একটি নির্বাচন দরকার, সংস্কার দরকার, তবে এমন সংস্কার নয় যে সংস্কার দিয়ে বিলম্বিত করে আওয়ামী লীগের শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও উস্কানিমূলক বক্তব্য দিয়ে আবারও বাংলাদেশের বহু জায়গা আগুন লাগিয়ে দিবে, এটা চলতে দেওয়া যায় না। তাই সচেতন হন,
সরকারের মধ্যে কিছু আওয়ামী পন্থী লোকজন নাকি আছে, জনগণ বলা শুরু করছে। আপনাদের ইজ্জত অনেক বড়, কারণ খোকন মুখের রক্ত এখনো লাল টকবগে করে গাছের পাতায় পাতায় ঝুলছে। ছাত্র বৈষম্য আন্দোলনে হাজার হাজার হয়তো মা বোন ভাই বোন ছোট্ট বাচ্চারা আত্মচিৎকার দিয়ে বলছে, ডক্টর ইউনূস অনতিবিলম্বে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কদিন 6 মাস চলে গেল, এখনো ম্যাপ আছে, রাস্তা নাই, কোন রাস্তায় কেন্দ্রে যাব। সেই রাস্তা ঠিক করেন, দিন তারিখ দিয়ে দেন, সকল দলের সাথে আলোচনা করেন। 2-1টি দল যদিও আপত্তি জানায়, আমাদের বাধা নাই, কিন্তু জনগণ কোন দলের প্রতি বেশি সমর্থন আছে সেই বিচার করে আপনি কাজ করতে হবে। আমরা ক্ষমতার জন্য নয়, আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে 16 বছরে 9.5 বছর জেলে ছিলাম। আমার সামনের অনেক নেতা জেলে ছিল, আয়নাগরে ছিলাম, হারুনের অত্যাচার সহ্য করেছি। হারুন কি গ্রেপ্তার হয়েছে? শামীম ওসমান কি গ্রেপ্তার হয়েছে? বিপ্লব কি গ্রেপ্তার হয়েছে? মানুষ বলে সরকারের কিছুটা লজ্জা হওয়া উচিত। অন্তত কয়েকজন খেলা হবে, তলে তলে ব্যথা কাউয়া কাদের, এদের মতো 2-1জনকে যদি গ্রেপ্তারের আওতায় এনে আইনের আওতায় সমর্থ করতে পারতেন, তাহলে কিছুটা বাহবা অবশ্যই জনগণের কাছে। প্রিয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই সরকারের কাছে আবেদন জানাবো, আসুন সমর্থন আছে থাকবে, তবে এই সমর্থনের নামে কিছু সংখ্যক দূরভিসন্ধিমূলক ব্যক্তির কথা শুনে বাংলাদেশে বিএনপির রাজনীতি না, গণতন্ত্রের সপক্ষের রাজনীতির শক্তিকে যেন আবার বিসর্জন দিতে না হয়। এই শক্তি আপনার ভরসা, এই শক্তি দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচন হবে, সেই নির্বাচনে সংসদ হবে, সেই নির্বাচনে আমার নেতা তারেক রহমান বলেছে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2টি পার্লামেন্ট হবে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। বাংলাদেশের সংবিধানের প্রতি সম্মান রেখে বলতে চাই, আসুন অনতিবিলম্বে নির্বাচন দেন, সেই নির্বাচনে জনগণ যাচাই করবে কারা ক্ষমতায় যাবে। আল্লাহ হাফেজ।